আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনা করব বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি এবং যেভাবে আমরা গোলামি এবং পাচাটামি দেখছি এই বিষয়। আজকে আমরা যে ইতিহাস, আমাদের দেশের যে ইতিহাসে যে রাজনৈতিক দলগুলো গেছে, সেই দলগুলোর আমরা দেখেছি কিভাবে দেশের স্বাধীনতা পালন করেছে এবং অন্যান্য দেশের স্বাধীনতাগুলো বিজয় দিবসগুলোতে শুভেচ্ছা বিনিময় করেছে বা শুভেচ্ছা জানিয়েছে। তো সেই ইতিহাস থেকেই আজকে কিছু কথা বলবো। আর আজকে বর্তমানে আমরা আমাদের দেশে বর্তমান সরকারের অধীনে আমরা যা দেখতে পেলাম বা বুঝতে পারলাম, যে আজকে আমরা দেখছি আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250তম বিজয় দিবস পালিত হচ্ছে। তো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এটি একটি আসলেও দুঃখজনক বিষয়। এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের দেশ এখন আমাদের দেশের সরকারের অধীনে নাই, এটি ভিন্ন দেশের অধীনস্থ হতে যাচ্ছে। তাই ভিন্ন দেশের অধীনস্থ যাতে আমাদের দেশ হতে না পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন এবং এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামে আসুন, বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা করুন। এই বিদেশি হায়নাদের হাত থেকে দেশকে রক্ষা করার স্বার্থে। দেখেন, শেখ হাসিনা বলেছিল যে রাজাকারের নাতিপুতিকে আগে চাকরি দেব নাকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে আগে চাকরি দেব। এই প্রশ্নটুকুই কিন্তু শেখ হাসিনা জাতির কাছে করেছিলেন। আর আজকে আমরা সেটার বিপরীত কী হয়েছে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি বা বুঝতে পারছি। আর আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে স্পষ্টভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি সব দেশকে ধন্যবাদ জানাতে পারলেও আমি আমেরিকাকে ধন্যবাদ জানাতে পারছি না, এবং সব দেশের স্বাধীনতা মেনে নিতে পারলেও, স্বাধীনতার স্বীকৃতি মেনে নিতে পারলেও ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি আমরা মেনে নিতে পারছি না। এর কারণ আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, আর বাংলাদেশের পক্ষে রাশিয়া অষ্টম নৌবহর পাঠিয়েছিল। আমরা সেটা দেখেছি ইতিহাসে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে ইসরায়েল বলতে কোনো দেশ নাই, ইসরায়েল এটা ফিলিস্তিনের ভূখণ্ড, সেজন্য আমরা ইসরায়েলের স্বাধীনতা মেনে নিতে পারছি না।
আর আজকে সেখানে আমরা কি দেখছি? আজকে আমরা সেখানে দেখছি আমাদের দেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজকে আমেরিকার 250তম বিজয় দিবস পালিত হচ্ছে। তো এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি দেশে কোন নীতি চলছে, আজাদি নীতি চলছে না গোলামি নীতি চলছে, না কোনো ভিনদেশিদের পাচাটামি নীতি চলছে। সেটা আশা করি এদেশের জনগণ আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বিবেচনা করবেন আসলে আমাদের দেশ এখন কোন দিকে গড়িয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিলেন এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা বলেছিলেন তারা এই সমন্বয়ক নামে যারা আজকে আন্দোলন করছে তারা ছাত্র না, তারা জঙ্গি সন্ত্রাস, পাকিস্তানের দোসর, রাজাকারদের বংশধর। দিন শেষে আজকে আমরা কি দেখতে পেলাম? ঠিকই শেখ হাসিনার কথা আজকে ফলছে, তারা রাজাকারের বংশধর, জঙ্গি সন্ত্রাস। সেটাই আজকে আমরা স্পষ্টভাবে তাদের কার্যকলাপ থেকেই আমরা বুঝতে পারছি। আমাদের দেশে দেখি নেই কোনো দেশের স্বাধীনতা দিবস পালন করতে। আমরা দেখেছি বিভিন্ন দেশগুলোর স্বাধীনতা দিবসের সময় আমাদের দেশ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, আমরা সেটা দেখেছি। কোনো স্বাধীনতা দিবস পালন করতে দেখি নাই। কিন্তু আজ আমরা দেখতে পেলাম বিএনপি সরকার আমলে আমেরিকার 250তম বিজয় দিবস পালিত করতে দেখলাম, তাও আবার আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। চক্রান্তকারীদের বিজয় দিবস পালন করতে এখান থেকেই আমরা জাতি আজ বুঝতে পারছে বর্তমান সরকার ও বিরোধী দল তারা কেউই বাংলাদেশের জনগণের সরকার না। তারা বাংলাদেশের জনগণের সরকার না বা দলও না, এরা দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট বাস্তবায়িতকারী। কারণ তারা যদি দেশবিরোধী চক্রান্তকারীদের এজেন্ট বাস্তবায়িতকারী না হতো তাহলে আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা আমেরিকার 250তম বিজয় দিবস পালন করত না। কারণ যেই আমেরিকা আমাদের বিপক্ষে 1971 সালে আমাদের বিপক্ষে কাজ করেছে পাকিস্তানের পক্ষ নিয়ে, তাই সেই দেশবিরোধীদের স্বাধীনতা দিবস কিভাবে দেশে পালিত হয়? তারা যদি এদেশের এই বিএনপি সরকার বা এই বিরোধী দল, বর্তমান জামাত শিবির এনসিপি বিরোধী দল যারা আছেন, তারা যদি এই সরকার দল এবং বিরোধী দল তারা যদি জনগণের দল সরকার হতেন তাহলে কখনোই এই বিজয় দিবস সংসদের দক্ষিণ প্লাজায় পালিত হতো না বা করতেন না। কারণ আমেরিকা বিশ্বের মধ্যে একটি অন্যতম প্রভাবশালী দেশ। সেই হিসাবে যেমন আমরা স্বাধীন দেশ, আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, যুদ্ধ করেছি, তো সেই হিসাবে আমরা আমেরিকা একটি বৃহত্তম দেশ, উন্নত দেশ, সেই হিসাবে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি। কিন্তু আমাদের দেশে তাদের স্বাধীনতা দিবস আমরা পালন করতে
পারি না। এটা কারা করতে পারে? যারা দেশ বিরোধী চক্রান্তকারীদের সরকার দল, একমাত্র তারাই পারে এই ধরনের বিজয় দিবস পালিত করতে। কারণ যেখানে এই দেশের মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের জানাজা হওয়ার কথা, যেখানে তোফায়েল আহমেদের মতো 69-এর গণঅভ্যুত্থানের নেতা, বৈশিয়ার নেতা, বীর মুক্তিযোদ্ধা বৈশিয়ার নেতা তোফায়েল আহমেদের মতো লোকের যেখানে জানাজার স্থান হয় না, আজকে আমরা সেখানে দেখছি দেশবিরোধী চক্রান্তকারীদের বিজয় দিবস পালিত হয়। তাই এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, এবং এই জাতি স্পষ্টভাবে বুঝতে পারছে আজকে যে তারা এই বিএনপি সরকার এই দেশের জনগণের সরকার না। বর্তমান বিরোধী দল জামাত শিবির, এনসিপি, তারা এই দেশের জনগণের দল না। তারা পাকিস্তানি দোসর, আমেরিকা ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িত সরকার এবং দল। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন, বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা করুন। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। আসুন আমরা সবাই একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই এবং ওয়াদাবদ্ধ করি এই বাংলাদেশ থেকে আমরা রাজাকার দূষর মুক্ত করব এবং এই শান্তির বাংলাদেশ গড়ে তুলব, উন্নয়নশীল দেশ হিসাবে আমরা গড়ে তুলব। সেই আশাই আমরা আজকে সেই আশা নিয়ত করি এবং মাঠে সবাই একতাবদ্ধভাবে আমরা সবাই মাঠে নেমে আসি, বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তা করি, এই দেশকে উদ্ধার করি। আজকে এখানে এই পর্যন্তই। আরেকটি কথা, যে জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা দেখেছি, অনেকের বক্তব্যই শুনেছি, এ পর্যন্ত ফাঁস হয়েছে। শেখ হাসিনা কিন্তু একটাবারও কাউকে বলে নাই, কোনো নেতাকর্মী বা প্রশাসনকে বলে নাই যে গুলি করেন, তাদেরকে হত্যা করেন, আমাকে রক্ষা করেন। এরকম কোনো কথা শেখ হাসিনা বলে নাই, আজও পর্যন্ত কোনো প্রমাণ করতেও কেউ পারে নাই। কিন্তু আমরা আজকে যারা দেশে সরকার আছেন বা বিরোধী দল আছেন, আমরা তাদের অনেক ভিডিও কলে পর্যন্ত অডিও কল শুনেছি, ফাঁস হয়েছে। তারা স্পষ্ট ভাষায় বলেছেন যত লাশ পড়বে শেখ হাসিনার পতন ঘটাতে তত সহজ হবে। তো এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে কারা এই ছাত্র পুলিশ জনতাকে হত্যা করেছে। আশা করি আপনারা এদেশের সচেতন জনগণ যারা আছেন, আপনারা সবাই কথাগুলো বিবেচনা করবেন এবং এই দেশকে কিভাবে রক্ষা করা যায়, উদ্ধার করা যায়, সেদিকেই সবাই অগ্রসর হবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।